দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর কুয়ারপাড় এলাকায় এবং আপনারা দেখছেন আমার পিছনে একটি আসাম প্যাটার্ন গড়। এই গড়ের বয়স 136 বছর চলছে গড়ের বয়স, কিন্তু গড়টি এখনও টিপটপ অসাধারণ একটি গড়। এই গড়টি অতীত ইতিহাসের সাক্ষী এবং এই গড়ে অনেক গুণী মানুষের বিচরণ ছিল একসময়, যে গড়ে একসময় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি আতাউল গনি উসমানী এখানে আসছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক একাধিকবার এই বাড়িতে আসছেন, অনেক গুণী মানুষ এই বাড়িতে আসছেন। তো আমরা এই বাড়ির বিস্তারিত শুনবো। এই বাড়ির এখন যারা যে প্রজন্ম এই বাড়িতে বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিব। দর্শক আপনারা 24 বয়েসের সাথে থাকুন। দর্শক আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি। পুরাতন বাড়ি, মসজিদ, মন্দির সহ যে কোনো ধরনের পুরনো স্থাপনা নিয়ে আমরা কাজ করা শুরু করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাড়িটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। ঘরের ভিতরে প্রবেশ করছি। পুরো ঘরটি আমরা দেখানোর চেষ্টা করব। এই দেখুন ঘরের বারান্দার যে কারুকাজ, একটি আসাম প্যাটার্ন ঘর। এই ঘরের বয়স 136 বছর পূর্ণ হলো। বারান্দা দেখাচ্ছি আপনাদের। এরপর ঘরের ভিতরে আমরা প্রবেশ করব। অসাধারণ একটি ঘর। এখন আমরা রুমে প্রবেশ করছি, আর রুমের যে কারুকাজ আমরা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন অসাধারণ একটি ঘর। আমরা আপনাদেরকে ছাদ দেখাচ্ছি। দৃষ্টিনন্দন একটি ঘর। 136 বছর ঘরের বয়স, কিন্তু ঘরটি এখনও ব্যবহার হচ্ছে, তবে কিছু সংস্কার করা হয়েছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটি ফ্যান দেখাচ্ছি, অনেক পুরনো একটি ফ্যান। এই দেখুন, এবং রয়েছে একটি ওয়াল ঘড়ি, যে ঘড়ির বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। এই দেখুন ঘড়িটি এখনও চালু রয়েছে। আর ঘরে কিছু আসবাবপত্র আছে ব্যবহারিক, সেগুলি আপনাদেরকে আমরা দেখাবো। তবে এর আগে আরেকটি রুম আপনাদেরকে দেখাচ্ছি আমরা। পাশাপাশি কয়েকটি রুম রয়েছে, যতগুলো রুম দেখানো সম্ভব সেগুলি আমরা আপনাদেরকে দেখাবো। এই দেখুন আরেকটি রুম। এত সুন্দর কারুকাজ। এই দেখুন লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘরের খুঁটি দেয়া, প্রতিটি খুঁটি লোহার অ্যাঙ্গেলের। আমরা আরেকটি রুম দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আরেকটি রুম, এবং আপনারা দেখছেন একটি পুরাতন সিলিং ফ্যান। এই দেখুন, আর উপরের কারুকাজগুলি দেখুন আপনারা। এরকম ঘর এই অঞ্চলে আর দ্বিতীয়টি নেই, যদিও এর চেয়ে অনেক সুন্দর ঘর রয়েছে, তবে এই যে ঘরের যে কারুকাজ, এরকম ঘর এই এলাকায় দ্বিতীয়টি আর নেই। প্রতিটি খুঁটি অ্যাঙ্গেলের দেয়া, অ্যাঙ্গেল, এবং ছাদেও অ্যাঙ্গেল রয়েছে। অ্যাঙ্গেল, কাঠ, এসবের সংমিশ্রণে গড়টি, মানে সম্পূর্ণ আসাম প্যাটার্ন গড়। এবং আরও কিছু জিনিস রয়েছে। এ ঘরে যে মূল মালিক ছিলেন, উনার নামে একটি থালা আছে এবং চাবিতে উনার নামও রয়েছে। আমরা সেগুলিও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আরেকটি রুম। এই ঘরে রয়েছে প্রায় 6টি রুম রয়েছে। এই দেখুন ছাদের কাজ, কীরকম কাজ। অতীত ইতিহাসের সাক্ষী ঘরটি এখনও দাঁড়িয়ে রয়েছে, এবং এই ঘরে অনেক গুণী মানুষের বিচরণ ছিল একসময়। দর্শক এই বাড়ির আরও বিস্তারিত জানবো আমরা। যার ছবি দেখছেন নুরুন্নেসা চৌধুরী রুনি, কবি ও পাবন্দিক ও সংগঠক। আমরা উনার কাছ থেকে এই বাড়ির সম্বন্ধে আরও বিস্তারিত
জানব। আমি এই বাড়িতে আসছি 63-তে ইংরেজিতে। তখন আমি দেখছি যে মানে এই পুরানো বাড়ির এটা আমার আকর্ষণ হয়েছে, যেখানে আমার শ্বশুর আব্দুল খালিক মার্চেন্ট ওনার নাম। এই সাইডের সব বাসাই আমার শ্বশুরের ছিল তখন। আর এই একই মানে নমুনা আর কি, যেটা বলে আসাম হেরিটেজ বাড়ি, এটাই। তো আমি আমার 2 ছেলে মুন্নার আর শাকিল, দুইজন এখানে থাকে, একজন বাইরে। তো ওদেরকে আমি বলে রাখছি আগ থেকেই যে এই বাড়িটা যেন কোনো সময় তোমরা অন্যরকম কোনো সংস্কার করিও না, যে পুরানো বাড়ি এটা আমাদের যেন এটা থাকে সব সময়। তো ওরাও অবশ্য মানিয়ে নিছে। এখন আমরা এরকম একটু করে করে এটা রাখি। অনেক জিনিসপত্র আছে আমাদের আগের পুরানো জিনিস, যা এখন কারোর বাসায় প্রায় নাই আর কি এখন। তো এগুলো আমি সংরক্ষণ করে রাখছি সবই। আর কি বলবো, ওই মানে কে কে আসছিলেন গুণী মানুষ, যদি 2-1 জনের নাম আপনি বলেন। ওই যে ও আমাদের একটা মামলা ছিল আর কি, জায়গার নামটা মনে আসছে না এখন। ওই আমি কিছু একে ফজলুল হক, উনি আসছিলেন দেখতে। তো আমি অবশ্য ছিলাম না, আমিও শুনছি এটা। আমার শ্বশুর ছিলেন তখন। আর কে আসছিলেন? আর আরেকজন আমাদের বাড়িতে আরও আসছিলেন, মুক্তিযুদ্ধের যে বীর সেনানী আমাদের আতাউল গনি উসমানী, তিনিও আসছিলেন। তিনি প্রায় আসতেন। আলিগড় আমার স্বামী ওইখানে পড়াশোনা করতেন, তো ওনার সেই সূত্র ধরে আর কি প্রায় আসতেন উনি কোনো কিছু নিমন্ত্রণ করতে বা ইয়ে করতে। আর এই আমার আরেকটা পরিচয় হলো, আমি একজন লেখিকা। তো আমি তো ছোটোবেলার থেকে আমি লেখালেখি করি। আমার প্রথম লেখা ছাপা হয়েছিল দৈনিক ইত্তেফাকে, তখন কচিকাচার আসর। রুকনুজ্জামান দাদা ওই ইত্তেফাকের, উনি নিজে এসে আমাকে স্কুলে এসে আর কি আমাকে আহ্বায়িকা করছিলেন লেখালেখির। তখনই আমার প্রথম কবিতা ছাপা হয় ইত্তেফাকে। আর এরপর থেকেই আমি লিখি। আঁকাও আমার একটা অভ্যাস, আঁকি অনেক কিছু আমার সংগ্রহে আছে। আর লেখালেখি করি ওই ছোটোবেলার থেকেই লেখালেখি করি, কিন্তু একটু বেশি আর কি জানাশোনা হয়েছে, সবার কাছে পরিচিত। মানে আমি আমার বিয়ের পরে রেডিওতে আমি অনেক প্রোগ্রাম করছি এই সাহিত্য সম্বন্ধে। আর আমার বই আপাতত 13টা বই প্রকাশ হয়েছে আর কি, কবিতার বই আর এই প্রবন্ধ বেশি আমি লিখছি জীবনে, আর কবিতা আমি দুইটাই বেশি। গল্প আছে অনেক। আমার সিলেট লেখিকা সংঘের সভানেত্রী ছিলাম আমি। তারপরে এই মনে আসে না সব কিছু সব সময়। ধন্যবাদ আপনাকে। ছিলাম বাংলা একাডেমিরও জীবন সদস্য আমি। তারপরে ওই সিলেট সাহিত্য সংসদেরও জীবন সদস্য। আরেকটা আছে যে কি লাইব্রেরি যে একটা, ওটারও না, মুসলিম সাহিত্য সংসদ। তো আরেকটা বাই করছিলেন, উনি নাই, এখন মারা গেছেন, এটা মনে আসতেছে না আমার। বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, বিভিন্ন সংগঠনের সাথে আমি যুক্ত ছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ঘরের কিছু পুরাতন জিনিস, পিতলের কিছু আসবাবপত্র, আমরা সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা দেখছি একটি ফায়ার প্রুফ সিন্দুক। এই দেখুন লেখা রয়েছে। অনেক আসবাবপত্র রয়েছে এখানে, সব পুরাতন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিছু আসবাবপত্র এই ঘরের। এই ঘর তৈরির পরপরই এই আসবাবপত্রগুলি তৈরি করা হয়। এই দেখুন অনেক পুরাতন একটি খাট, যেগুলি আজকাল আর দেখা যায় না। এই যে এত সুন্দর কারুকাজ, এবং পাশেই
নামাজের একটি ছোটো চৌকি থাকতো, এই আর একটি চৌকি, মানে পুরো সেটই আছে এইখানে। এই হচ্ছে কাঠের আলমিরা, এগুলির বয়স 100 বছরের উপরে। এবং দেখছেন আপনারা সামনে যে চেয়ারগুলি, সেটিও অনেক পুরাতন, 100 বছরের উপরে। প্রতিটি আসবাবপত্র এখানে তারা অত্যন্ত যত্ন সহকারে রেখেছেন। তালায় নাম লেখা রয়েছে M.A. ওয়াকিল। আলিগড়। এ দেখুন তালাটি এখনও ব্যবহার হচ্ছে এবং তালায় নাম লেখা রয়েছে M.A. ওয়াকিল। এ দেখুন তালা খুলছে এবং লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাকিল মুর্শেদ, আমি কুয়ারপাড় 11 নম্বর বাসার বাসিন্দা। এটি আমার পূর্ব প্রজন্মের থেকে শুরু করে 3 প্রজন্মে, আমার বর্তমানে আমি 3য় প্রজন্মে বসবাস করছি এই বাড়িতে। এটি আমার দাদা স্থাপন করেছিলেন 1889 সালে। এখন পর্যন্ত আমরা এই স্মৃতিটাকে ধরে রাখছি, কারণ এটি আমার এবং আমার পূর্বপুরুষের স্মৃতি হিসাবে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশপাশে অনেক অট্টালিকা থাকা সত্ত্বেও আমরা আমাদের এই স্মৃতিটুকু ধরে রাখার স্বার্থে আমরা এই বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করে রেখেছি। আমি এটা বলবো, এই বাড়িতে অনেকের বিচরণ আছে। আমি শুনেছি আমার বাবার কাছ থেকে, উনি এখানে শেরেবাংলা একে ফজলুল হক, লেফটেন্যান্ট জেনারেল আতাউল গনি উসমানী সহ অনেকেই এই বাসায় এসেছেন। এবং আমার দাদা তৎকালীন ব্রিটিশের মার্চেন্ট ছিলেন, তিনি ওই সময় সর্বোচ্চ করদাতা ছিলেন। আজকেও ওনার স্মৃতিতে এই বাড়িটি অম্লান, এবং আমরা চাই যে এই বাড়িটি যুগের পর যুগ আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এই বাড়িটি সংরক্ষণ করে। এই জন্য আমি আমার আমাদের বাচ্চাদের এবং আমার ভাই যারা আছেন ওনাদের সকলের, আমার ভাতিজাদেরও বলেছি যে এই বাড়িটা যাতে যেভাবে আছে সেভাবেই থাকে, এটাকে সংরক্ষণ করে রাখা হয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের পরবর্তী প্রজন্ম চেষ্টা করবে যে এই বাড়িটা যাতে যেভাবে আছে সেভাবে থাকে এবং এই স্মৃতিটিকে ধরে রাখা যায়। আমাদের প্রতিবেদনটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের আশেপাশে এ ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে সেসব স্থাপনা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।